শুনতে পাচ্ছিস না? আরে তোকে এত করে ডাকছি, তুমি দেখো শুনতে পায় না। কালা না কি রে বাবা? আমি না ঠিক শুনতে পাইনি। তো তুমি চললে কোথায়? ওইদিকে কেন তুই জানিস না? নেপালদা আমাদের ডেকেছে। কলকাতা থেকে একজন আসছে কিছু কাপড় জামা নিয়ে, আমাদের দেবে বলেছে। আমাকে না বলেছিল, ভুলে গেছিলাম। তাহলে চল একসাথেই যাই। তুই আবার আলাদা করে যাবি কেন? না না এখন না, আমার এখন যাওয়া হবে না। সংসারে অনেক কাজ, সব সামনে তবেই তো যেতে হবে। তুমি জানোই তো গরিব মানুষের কি দশা হয়। তুই হাসালি, গরিব মানুষ কি আর জন্ম থেকেই গরিব হয় রে? গরিব হয় চিন্তায়, গরিব হয় কথায়, গরিব হয় অর্থে, বাজে ব্যয়ে, গরিব হয় শিক্ষা না থাকলে। গরিব আমরা কপালের দোষ দিই যে আমি গরিব। তুই তো চিন্তা করে দেখ। আচ্ছা তুমি বলো, আমরা কি বড় লোক? দিন আনি দিন খাই, আর যেদিন থাকতে পারি না সেদিন খাওয়া হয় না। আসলে কি জানিস, আমরা যা আয় করি তা পুরোটাই বিভিন্ন ভাবে বাজে খরচে ব্যয় করে দিই। আমরা যদি একটু বুঝতাম, যদি অল্প অল্প করে সঞ্চয় করতাম, তাহলে সেই অর্থ দিয়ে অনেক কিছুই করতে পারতাম। কিন্তু আমরা তা করি না। আমরা নেশায়, জোয়ায়, বিভিন্ন ভাবে আমাদের আয়ের বেশিরভাগ অংশটাই খরচা করে দিই। তুমি বললে বটে, আমরা কি এমন বাজে খরচ করি? একটু একটু নেশাই তো করি। আচ্ছা তুই বল, ওই যে তোর স্বামী বদল যা আয় করে সব টাকায় কি সংসারে খরচা করে? মদ না খেলে তার চলবে না। ও মদে কত টাকা খরচা করে তার হিসাব করে রাখে। প্রতিদিন বিড়ি খাবে, বিড়ি না হলে নাকি তার দিন চলে না। তাহলে বিড়িতে কত টাকা খরচা করে বল? এই যে তুই গুটকা খাস, ওই যে কি বলে ওই বিমল নাকি ওই তামাক প্যাকেট খুলে মুখে ঢুকিয়ে দিস, কত টাকা খরচ করে তুই জানিস? তার মানে দেখ, এতগুলো ফালতু পয়সা আমরা নষ্ট করি। তা না করে ওই নেশার টাকা প্রতিদিন যদি আমরা 20 টাকা করে জমাতাম, তাহলে তুই চিন্তা কর, মাসে 600 টাকা তোর জমে যেত। আর এক বছরে 7,200 টাকা জমত। কিন্তু তুই কিছুই হিসাব রাখিস না। তাহলে হবেটা কি করে? এত হিসাব করে তো কখনো দেখিনি। তাছাড়া এত হিসাব করে কি চলা যায় নাকি? তাছাড়া একটু একটু নেশা না করলে হয়? আমরা তো মানুষ, মানুষ হয়েছে, একটু নেশা না করলে হয় বলো? এটাই হলো সর্বনাশের অর্থাৎ গরিবের মূল কারণ। আমরা যত অচেতন থাকব, বিভিন্ন বিষয়ে সচেতন হব না, ততই আমাদের গরিব পায়ে পায়ে জড়িয়ে থাকবে। তাহলে এই চিন্তাধারা যদি আমাদের থেকে যায়, আমরা যদি না পাল্টাই, তাহলে তো আমরা গরিব হবই। কোনোদিনও আমরা উন্নতির মুখ দেখতে পাবো না। তুই চিন্তা কর, এই যে এক বছরে আমার 7,200 টাকা জমলো, এই টাকা দিয়ে আমি যদি দুটো ছাগল কিনি, তাহলে কি হবে? ছাগল দুটো বছরে
দুবার বাচ্চা দেবে, দুটো করে চারটে বাচ্চা। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখ আমার ছাগল পোষাও হলো, পয়সাও হলো। সেই জন্যই তো বলে গরিবের বন্ধু ছাগল। তুমি তো আমাকে খুব বললে। এই যে এখানে যারা বসে আছে এনারা কি মানবেন তোমার কথা? দেখো একটু জিজ্ঞেস করে দেখো নাকি, যদি মানে তাহলে আমাদের গ্রাম তো উন্নত হয়ে যাবে। তো মানবে না, বলে পাগলে নিজের ভালোটাও নিজে বোঝে। তাহলে আমরা যারা গ্রামের সাধারণ মানুষ, আমরা আমাদের নিজের ভালোটা বুঝবো না? আমাদের তো বুঝতেই হবে। শুধু ছাগল পোষা নয়, আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি নিজেদের ভালোটা নিজেরা বুঝি, আমরা যদি আমার গ্রামের ভালোটা বুঝি, তাহলেই দেখা যাবে